নিপা কলেজের খুব মেধাবী ছাত্রী। তার বাবারও অনেক টাকা। একে তো ভালো ছাত্রী, আরও বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই একটু অহংকারী টাইপের মেয়ে। আর এদিকে কলেজের আর একটা ছেলে শিপন নামের নিপাকে ভালোবাসত। গরিবের ছেলে বলে নিপাকে কখনো তার ভালোবাসার কথা বলেনি। কিন্তু নিপা কলেজের আর একটা ছেলের সাথে প্রেম করত, তবে ওই ছেলের চরিত্র অত ভালো না। আর এই কথাটা নিপার বান্ধবীরা অনেক বোঝানোর পরেও নিপা বুঝত না। আর শিপন তো পাগলের মতো করে নিপাকে ভালোবাসত। নিপা জানত এই কথা, কিন্তু শিপন গরিব বলে পাত্তা দিত না। শিপন একদিন সাহস করে কলেজের বারান্দায় একটা ফুল নিয়ে দাঁড়িয়ে রইল, যে আজ যেভাবে হোক নিপাকে তার মনের কথা জানাবে। আর নিপা কাছে আসতেই, নিপা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। তোমাকে অনেক দিন আগ থেকেই আমি ভালোবাসি। প্রথম দেখার পর থেকেই কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবেসে দিতে পারবেই বা কি? থাকো তো বস্তির মাঝে, আর ভালোবাসে আমাকে? সত্যি খুব হাসি পাচ্ছে তোমার কথা শুনে। দেখো নিপা, জানি আমি গরিব, কিন্তু গরিব বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? আর তুমি আমাকে ভালো নাই বা বাসো, তবে তুমি যাকে ভালোবাসো সেই ছেলেটা ভালো না, তোমাকে কষ্ট দেবে। আর আমি চাই না কখনো তুমি কষ্ট পাও। আমার ব্যাপারে তোকে না ভাবলেও চলবে। শিপন এর হাত থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এরপর থেকে যখনই শিপনকে দেখত তখনই নিপা অপমান করত। সবার সামনে অপমান করলেও শিপন কিছু বলতো না, উল্টা বলতো, আমি যে তোমাকে খুব ভালোবাসি, তাই তুমি আমাকে যতই অপমান করো একটুও কষ্ট হয় না। পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, এটা আমি একদিন বুঝিয়ে দেব তোমায়। সেই দিন নিপার বয়ফ্রেন্ড শিপনকে কলেজের মাঠে অনেক মেরেছে। শিপন তার কোনো প্রতিবাদ করেনি, কারণ নিপা কষ্ট পাবে বলে। পরে নিপা তার বাবাকে বলে শিপনকে কলেজ থেকে বার করিয়ে দেয়। আর দেখা যায়নি শিপনকে সেই দিনের পর। কয়েক বছর কেটে গেল। একদিন নিপা অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে অ্যাডমিট হবার পর জানতে পারে যে নিপার 2 কিডনি নষ্ট হয়ে গেছে। তার বাবার তো টাকার অভাব নাই, সব জায়গাতেই খুঁজতেছে, কিন্তু কোথাও পেল না। নিপার তো হুঁশ নেই।